اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন জেলে। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নয় তুলে, দেখো সে কালিমার দাওয়াত দিয়ে কত জন জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ পাশিতে ঝুলে। তুমি দুনিয়ার মুখে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর আগে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ শুকর গুজার করেছি যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমাতে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ
সময় জুমার দিনে রজব মাসের চতুর্থ জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের নামে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি, দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিমিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দোয়া করছি সকল সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, উস্তাদ, পীর, বুজুর্গ, আমাদের মাথার তাজ মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, সকল মুরব্বিয়ানে কেরামের যেন কবর আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সবাই পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমরা গত জুমাতে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, শেষ করতে পারিনি। আজকে ইনশাল্লাহ সেটা শেষ করব। আমরা আলোচনা করেছিলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে রাতের ঘুমের পূর্বে আমাদের কি কি কাজ করতে হবে, কি কি আমল ইস্তেমাল ব্যবহার করতে হবে, কি কি কাজ দিয়ে আমল দিয়ে আমরা আমাদের সুন্দর রাতটাকে উপভোগ করব, প্রশান্তিময় ঘুমাবো। সেই ঘুমের পূর্বে কি কি কাজ আমাদের করণীয় রয়েছে। তো আমরা বলেছিলাম রাত এবং দিন এটা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে এসেছে। রাতকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রামের জন্যে। সারাদিন পরিশ্রম করে মানুষ যখন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যায়, মানুষের একটু রেস্টের জন্যে, একটু নিজের ব্রেন শরীরকে স্বতঃস্ফূর্ত করার জন্য আমাদের ঘুমের প্রয়োজন। এই জন্য ঘুমকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আবরণ স্বরূপ, বিশ্রাম স্বরূপ, বিছানা স্বরূপ। আর দিনকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিকা নির্বাহ করার জন্য, অর্থ উপার্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নাবাতে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আর আমি ঘুমকে বানিয়েছি বিশ্রামের জন্যে, আর রাতকে বানিয়েছি আবরণ স্বরূপ, অন্ধকার স্বরূপ বানিয়েছি রাতকে, আর দিনকে আমি বানিয়েছি জীবিকা উপার্জন করার জন্যে। এই সুন্দর এই সময়গুলা পেয়েও আমরা আমাদের রাতগুলা আল্লাহর ইবাদতে আমরা কাটাই না। আল্লাহ রাতকে দিয়েছেন বিশ্রামের জন্যে, আর ভোর রাতে উঠে আল্লাহকে 2-4 রাকাত নামাজ পড়ে, সিজদা করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ পাঠ করে আমাদের সময়কে আল্লাহ তাআলা অতিবাহিত করার জন্য পাঠিয়েছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ রাত কারোর জন্য হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্বের রাত, আবার কারোর জন্য হচ্ছে নাফরমানির রাত, মুনাফিকের রাত, চুরি ডাকাতির রাত, রাহাজানির রাত, খারাপ কাজে লিপ্ত হওয়ার রাত, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার রাত, অর্থ সম্পদ চুরি করে পাচার করার রাত। এমন হচ্ছে কি হচ্ছে না? কেউ রাতের বেলা নামাজ পড়ে, আর কেউ রাতের বেলায় চুরি করে, ডাকাতি করে। এক ব্যক্তি রাতের ভোর রাতে উঠে পুকুরে উজু করতেছে। এখন দেখতেছেন যে একই পুকুরে অপর ঘাটলায় আরেক ব্যক্তি উজু করতেছেন। যে ব্যক্তি উজু করতেছেন সে তো তাহাজ্জুদ নামাজ পড়ল উঠেছে, সে ভাবতেছে হারে মনে করছি রাত্রেবেলা আমি একাই তাহাজ্জুদ পড়ি মনে হয়, না না না, আমার চাইতে তো আরো অনেক ভালো মানুষ আছে, ওই যে পুকুরের ওই প্রান্তে ওই ঘাটলা আমার চেয়ে আরো একজন ভালো মানুষ রয়েছে, সেও তো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছে, সেও তো ওযু করে এখন ঘরে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বে। চিন্তা করে দেখুন, যে সত্যিকারে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে সে ভেবেছে ওই ব্যক্তিও কি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কিংবা নামাজ পড়ার জন্য পুকুরে এসে ওযু করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু দুইজনের চিন্তা দুই রকম। যে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে সেও ভালো চিন্তা করেছে, আর ওই অপর দিকে পুকুরের ওই ঘাটলায় রয়েছে এক চোর ডাকাত, সে মানুষের ঘর থেকে চুরি করে, গরু চুরি করে, টাকা পয়সা চুরি করে এসে তার হাতে পায়ে ময়লা লেগে আছে, মাটি লেগে আছে, ধুলাবালু লেগে আছে, সেগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পুকুরে এসে হাত পা
ধোয়ার জন্য সে ধোয়া শুরু করতেছেন। সে ভাবতেছে, হারে খালি মনে করছি আমি সবচেয়ে নাফরমান বান্দা, আমার চাইতে বড় চোর বড় বাটপার মনে হয় আর কেউ নাই। দেখো আমার চাইতে ওই পাড়ে আরো বড় বাটপার আছে, সেও চুরি করে এসে কি করতেছে, হাত পা ধুইতেছে। আচ্ছা দেখেন এই দুইজনের চিন্তা দুই রকম না? তো সবচেয়ে উত্তম চিন্তা কার? যিনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছেন এবং ওই ব্যক্তিকেও তাহাজ্জুদওয়ালাই মনে করেছেন। আর যে চুরি করে এসেছে সে ভাবতেছে আসলে আমি চোর না, আমার চাইতে আরো বড় চোর ওই প্রান্তে উজু করতেছে। তাহলে দুইজনের চিন্তা দুই রকম, একজন আল্লাহর ওলি আর একজন ডাকাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের রাতগুলাকে আল্লাহ যেভাবে আমাদেরকে কাটাতে বলেছেন সেইভাবে আমাদের রাতকে আমরা কাটাবো, সেভাবে ঘুমাবো, সেভাবে রাতের ঘুমের মাঝে বিশ্রাম শেষে আমরা ভোরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের রাতকে আমরা অবহেলায় কাটিয়ে দেব না, হেলায় ফেলায় কাটিয়ে দেওয়া যাবে না। আল্লাহ যে রাতকে আমাদের জন্য ঘুমের জন্য নির্ধারণ করে দিয়েছেন, ঘুম গিয়ে ভোর রাতে উঠে আল্লাহকে সিজদা করে তার শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? এমন অনেক মানুষ রয়েছে রাতের বেলা ঘুমায় না, দিনের বেলায় ঘুমায়, রাত্রের বেলা সে নামাজও পড়ে না, চুরি করে ডাকাতি করে রাহাজানি করে বাটপারি করে জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, টেন্ডারবাজি করে আল্লাহর হুকুম পরিপূর্ণ মানার চেষ্টা করে না। প্রিয় ভাইয়েরা আমার, যারা এসব কাজ লিপ্ত হয়ে আছো তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের প্রতি রহম করে। সবাই বলি আমিন। এই জন্যে আমরা হেলায় পেলায় রাত কাটিয়ে দিব না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাত কাটিয়েছেন সেইভাবে আমাদের রাত কাটার দরকার আছে না নাই? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, যে কথাগুলো বলেছি এগুলো আমাদের প্রত্যেকের জন্যে, নারী পুরুষ সবার জন্যে কথাগুলা ভালো করে শুনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমাতে যেতেন, ঘুমাতে যাওয়ার পূর্বে এক নাম্বার কাজ করতেন, তিনি এশার নামাজ জামাতে পড়তেন। এক নাম্বার কাজ কি করতেন? এশার নামাজ জামাতে পড়তেন। ও কলেজের টুকরা মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর কাছে সবচেয়ে সেরা দামি ইবাদত হচ্ছে নামাজ। আর নামাজের মতো এত প্রশান্তিময় শান্তিময় ইবাদত আর একটাও হতে পারে। বিপদে আছেন, টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, অজু করে মসজিদে এসে যখন 2 রাকাত নামাজ পড়বেন কিংবা ঘরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, সকল পেরেশানিগুলা দূর করে দিবেন কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নাম্বার কাজ হলো এশার নামাজ জামাতে পড়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে সে যেন অর্ধরাত্রই নামাজ দাঁড়িয়ে সময় কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ার কারণে আপনি ঘুমিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অর্ধরাত্রে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব পেতেন, এশা নামাজ পড়ার কারণে পুরো রাতের অর্ধেক অংশ সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবেন কে? এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি সকাল বেলায় ফজর নামাজ জামাতে এসে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো রাতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2টা কাজ করলে পুরো রাতে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাব। তাহাজ্জুদের সওয়াব, নফলের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, জিকিরের সওয়াব, ইস্তিগফারের সওয়াব পেয়ে যাব। এবার এশার নামাজও পড়লাম, আবার ফজর নামাজও পড়লাম, এবারে ঘুম থেকে উঠে ভোর রাতে যদি আবার তাহাজ্জুদ নামাজ পড়ি তাহলে আরো এক্সট্রা অতিরিক্ত সওয়াব আমাদের আমলনামায় দিবেন কে? প্রিয় ভাইরা আমার, নামাজগুলো এমন করে পড়তে হবে যেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেক সময় দোয়াতে আমরা বলি, ওগো আল্লাহ
ও আল্লাহ, যেভাবে আপনি নামাজ পড়লে আমরা নামাজ পড়লে আপনি খুশি হবেন, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, সেই মোতাবেক সুন্দর করে আপনি আমাদেরকে নামাজগুলো পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে বলেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ও আমার বান্দারা, তোমরা নামাজ পড়ো একনিষ্ঠভাবে, ধীরস্থিরভাবে, মনোযোগের সাথে, ভয়ের সাথে, খুজুর সাথে, এবং তোমরা আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আমাদের সামনে উপস্থিত আছেন, এই চিন্তা ভাবনা করে তোমরা নামাজ পড়ো। বলি আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদে এই হাদিসটি এসেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়াও তখন তোমরা এমন করে নামাজ পড়ো যে এই নামাজটাই হচ্ছে আমাদের বিদায়ী নামাজ, আমাদের শেষ নামাজ হতে পারে। এই নামাজের পরে আমার আর নামাজ পড়া আমার কপালে জুটবে। এই জন্যে নামাজ যখন পড়বো, এই যে আজকে আমরা জুমার নামাজ পড়বো, একটু পরেই মাথায় চিন্তা থাকতে হবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, বিদায়ী নামাজ। কারণ আমি যে আবার আসর নামাজ জামাতে পড়তে পারবো তার কোনো গ্যারান্টি। যদি আমরা এই চিন্তা ভাবনা করে, এই নিয়ত করে যে আজকে আমি বিদায়ী নামাজ পড়তেছি, তাহলে কখনোই আমাদের নামাজ আর অসুন্দর হবে, নামাজগুলো পরিপূর্ণ হবে, পরিশুদ্ধ হবে, সুন্দর হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, নামাজ পড়ে তারা ঈমান আনে, ঈমান আনে যারা নামাজ পড়ে তারা। কারণ যারা ঈমান আনে না তাদের প্রতি নামাজ আল্লাহ তাআলা ফরজ করেন, যারা ঈমান আনে তাদের প্রতি নামাজকে ফরজ করেছেন কি আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। ঈমান আনে যারা সফলতা অর্জন করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার 7 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাতি, এবং যারা সৎ কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে আল্লাহর এই জমিনে সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহ। ঈমান আনে যারা, সৎ কাজ করে যারা, তারাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। বলি আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই জন্য আমরা শ্রেষ্ঠ জীব। আমরা সৎ কাজ করি, আল্লাহকে মানি, আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি, বিদায় আমরাই হচ্ছি এই বিশ্বের, এই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত। বলি আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আর যারা ঈমান আনে নাই তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত করেছেন কে? এবার চিন্তা করে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী, সেই থেকে নিয়ে শুরু করে আজকের এই বিশ্বের এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন তারাই হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ সেরা জীব। বলি আল্লাহু আকবার। এবং তারাই যাবে জান্নাত। আর যারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনে নাই, সে আবু জাহাল, উতবা, শায়বা, মুগীরা, আজকের এই দিন পর্যন্ত যত ইহুদি, খ্রিস্টান, মুসলিম রয়েছে, হিন্দু, বৌদ্ধ, নাসারা রয়েছে, তারা সবাই ব্যর্থ এবং তারা সবাই অপমানিত এবং তারাই হচ্ছে জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। তা আমরা কি ঈমানদার হয়ে জান্নাত যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। সবাই বলি আমিন। এই জন্য দোয়া করবো, আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মতো নিয়ামত বিনা হিসেবে দান করেন। বলি আমিন। আমরা কি হিসাব দিয়ে কেউ আল্লাহর জান্নাত যেতে পারবো? কেউ না। এই জন্য ঈমান গ্রহণ করলে শ্রেষ্ঠ মানুষ হতে পারবো, আমরা শ্রেষ্ঠ জীব হতে পারবো। আবার ঈমান যখন আনবো, ঈমান আনার পরে পরীক্ষা দেওয়া লাগবো কার কাছে? কারণ ঈমানদারদের পথ বড় কঠিন, বড় কণ্টকাকীর্ণ। সেই পথে হাজারো কাটা, সেই পথে হাজারো বাতিল থাকে। সেই পথ পাড়ি দিয়ে ঈমানি পরীক্ষা সাকসেসফুল হলেই পরে আমাদেরকে জান্নাত দিবেন কে? ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম গো দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রাতে 1 নম্বর ঘুমানোর পূর্বে আমল হচ্ছে এশার নামাজ জামাতে পড়তে হবে। এশার নামাজ কিভাবে পড়তে হবে? জামাতে পড়তে হবে। রাতের শেষ নামাজ। আমি যদি নামাজ না পড়ে ঘুমাই, আমি আপনি আবার সকালবেলা উঠতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল হয়ে যাবে আমাদের। এই জন্যে ঘুমের সময় এই নামাজ যেন আমাদের কারো মিস না হয়। 2 নম্বর কাজ হচ্ছে রাতের খাবার খুব দ্রুত খেয়ে ফেলা। রাতের খাবার, ইসলাম কি সুন্দর, ইসলাম কি চমৎকার। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলাম আমাদের জীবনে কি করতে হবে না করতে হবে সব কিছু সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং কোনটা স্বাস্থ্যকর, কিভাবে চললে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, সেই সব কিছুই আল্লাহর এই কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে আমাদেরকে বর্ণনা করে দিয়ে গেছেন। বলি আল্লাহু আকবার। 2 নম্বর কাজ হচ্ছে দ্রুত এশার নামাজের পরে, এশার নামাজের আগে, মাগরিবের নামাজের পরে রাতের খাবার খেয়ে ফেলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা এশার পূর্বে আশা করো। এশার পূর্বে আশা, এশা মানে এশার নামাজ, আর আশা মানে রাতের খাবার, মানে রাতের ডিনার। আমরা একটু ডিনার বলি, এখন একটু স্টাইল করে ডিনার বলে। তাহলে এশার পূর্বে আশা, অর্থাৎ এশার নামাজের আগে কি আমাদেরকে রাতের খাবার খেয়ে ফেলতে হবে, এবং এটা আমাদের জন্য স্বাস্থ্যকর। আমাদের অনেক রোগ জীবন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বর কাজ হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। কি? তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। সংক্ষেপে বলে দিচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এশা নামাজের আগে ঘুমাতেন না, আবার তিনি কখনোই এশা নামাজের পরে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তিনি জাগতেন না। সুবহানাল্লাহ। তার মানে এশা নামাজের পূর্বে ঘুমানো ঠিক নয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমাদের অনেক মা বোনেরা আছে এশা নামাজের আগে অনেকে ঘুমিয়ে যায়, বিভিন্ন কারণে হয়তো হতে পারে, বাচ্চা কাচ্চা থাকে। এই জন্যে একান্ত চেষ্টা করতে হবে এশা নামাজের পূর্বে আমরা ঘুমানো ঠিক হবে। আবার এশা নামাজের পরে রাত 12টা 1টা পর্যন্ত আমাদের জেগে থাকাও ঠিক হবে। তবে এই রোগটা এখন আমাদের মাঝে সবার মাঝে চলে এসেছে। আমরা আস্তে আস্তে এটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এশা নামাজের আগে ঘুম নিষিদ্ধ, আর এশা নামাজের পরে জাগাটাও নিষিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন 4 নম্বর কাজ হচ্ছে, আপনি এশা নামাজ পড়েছেন, এশা নামাজের পরে একটু ঘোরাফেরা করলেন। যদি আপনার অজু না থাকে, অজু না থাকে তাহলে অজুর পূর্বে মেসওয়াক করা সুন্নত। মেসওয়াক করা কি সুন্নত? এগুলো সব রাতের আমল। কীভাবে আমরা রাতকে আমরা অতিবাহিত করব? অজুর পূর্বে মেসওয়াক করব, মেসওয়াক করার পর আমরা অজু করে ঘুমাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আবার কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা রাতের বেলায় অজু করে ঘুমায়, মনোযোগ দিয়ে শোনেন, এই আমলগুলো এখন আমাদের মাঝে পাওয়া যায় না। অজু করে ঘুমানো মানুষ একেবারে খুব কুচিত। এখন শীতের মৌসুম অনেকে গোসল করতেই চায় না, 3 দিন 4 দিন পরে গোসল করে এমন মানুষ আছে নাই? 2-3 বাড়ি ধরে না তাকে গোসল করতে হয়। অনেকে রাত্রেবেলা এই যে ঘুমাতে যায়, নিজের পাটা ভালো করে ধোয় না, বাজার থেকে যেমনি আসে এমনি ঘুমিয়ে যায়, এমন আসে না নাই? এটা করবেন না, এটা সুন্নত নয়। সুন্নত হচ্ছে ওযু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমানো, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2 জন কিংবা 1 জন ফেরেশতা, 2 জন কিংবা 1 জন ফেরেশতা তার পোশাকের ভিতরে, ওই ফেরেশতা তার সাথে বসবাস করে। আল্লাহু আকবার। পোশাকের ভিতরে মানে যে আমরা যে শার্ট গায়ে দিই, পাঞ্জাবি গায়ে দিই, এটা না। ভিতরে যে আমরা গেঞ্জি পরি, গেঞ্জি গায়ের সাথে পুরো লেপ্টে থাকে না? নবী বলেন, যে ওযু করে ঘুমায় 2 জন ফেরেশতা তার গেঞ্জির ভিতরে লুকিয়ে থাকে। আর যখন ওই ব্যক্তি ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় যখন সে একবার এই পিঠ হয় আর একবার ওই পিঠ হয়, আমরা ঘুমের মধ্যে নড়াচড়া করি না?
যখন আমরা এই পাশ ও পাশ আমরা ঘুমের মাঝে করি, তখন ওই ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে থাকে। বলি আল্লাহু আকবার। ওই ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা গফির আবদিক, ও আল্লাহ আপনি আপনার বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন ঘুমাই, ঘুমানোর সময় ওযু করে ঘুমাবো, আর যখন আমরা ওযু করে ঘুমাই তখন আমাদের সাথে দুইজন ফেরেশতা নিয়োগ করে দেন কে? এই দুইজন ফেরেশতা যখন আমার সাথে নিয়োগ হয়ে যায়, তখন রাতের বেলা আমাদের ঘুমের মাঝে আর কোনো বিপদ মুসিবত কোনো কিছুই আমাদের কাছে আসে। এরপরে জিন্নাতের ভূত পেতনি যেটা আমরা বলি, জিন্নাত খারাপ জিন, এগুলো আমাদেরকে আর আসর করতে পারে। চিল্লাচল্লি হইচই অনেক বাচ্চারা করে না? এই যে আমরা ঘুমালে, উজু করে ঘুমালে, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমালে আমাদেরকে ফেরেশতা পরিপূর্ণ পুরো রাত্রটাই নিরাপত্তা দেবেন ইনশা। এটা গেলো 4 নম্বর আমল। এবার আসেন 5 নম্বর আমল হচ্ছে, অজু করার পরে আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে ঘুমাবো। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে ঘুমাবো। আপনি ঘুমিয়ে গেছেন, রাত 3টা বাজে উঠে হয়তো সবসময় তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ আমাদের অনেকের হয়ে থাকে। চেষ্টা করব ভোর রাতে নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যদি সম্ভব না হয় বা ঘুমের কারণে উঠতে না পারি, তাহলে ঘুমের আগে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে যদি আমরা ঘুমাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় ওই তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দিবেন। বলি আল্লাহু আকবার। আচ্ছা, এই কাজগুলো কি কঠিন নাকি? এই কাজগুলো কঠিন। অনেকে মনে করে এত সময় আমাদের কই, এত সময় না হলে এত সময় মোবাইল টিপার সময়টা আমরা কেমনে পাই? রাত্রেবেলা জাগতে পারি, সেই সময় আমাদের কেমনে আসে? রাত্রেবেলা আমরা এই যে একসাথে আমরা 4-5 জন একসাথে আড্ডাবাজি করি, ওই সময় আমরা কোথায় পাই? এই জন্য পরিকল্পনা করে কাজ করলে আর আমাদের কখনো সমস্যা হবে। আর এই কাজগুলো আপনি যখন কন্টিনিউ করবেন, এটা আপনার কাছে কখনো কোনো কঠিন মনে হবেই না। আলহামদুলিল্লাহ। এবার আসুন 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বো। 7 নম্বর কাজ হচ্ছে, আমরা যখন ঘুমাতে যাব আমাদের ঘরে যে দরজা রয়েছে, দরজাটা আমরা বন্ধ করে ঘুমাবো ইনশা। নাকি দরজা বন্ধ করে ঘুমিয়ে যাবেন আর রাতের মাঝে চোর ডাকাত এসে সব কিছু নিয়ে ভাগবে, এমন অবস্থা হবে কি হবে না? প্রথমে আমরা আমাদের মূল ঘরের দরজা বন্ধ করব। এরপরে আমরা প্রত্যেকেই যে রুমে ঘুমাই ওই রুমের দরজাটাকে বন্ধ করতে বলে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে সেরা রোল মডেল। জীবনের কোনো ক্ষেত্রে কোনো কাজ যেটা আমরা করব সব কিছুই নবীজি করে গিয়েছেন এবং তিনি বলে দিয়ে গেছেন। বলি আল্লাহু আকবার। আপনি ঘুমাবেন, ঘুমের মাঝে আপনার ঘরে কোনো বিপদ হতে পারে, এই জন্য আগেই পরিপূর্ণ সেফটি নিরাপত্তা দিন, ঘরে দরজা বন্ধ করেন। যে রুমে ঘুমাবেন ওই রুমের দরজাটাও বন্ধ করা দরকার আছে না নাই? ঘুমের মাঝে অনেক সময় আমাদের গায়ের কাপড় থাকে না, আর আসে না অনেকের, ঘুমাতে ঘুমাতে ওনার লুঙ্গি একেবারে খাটের নিচে, এমন অবস্থা আছে নাই? এমন অনেক যুবক আছে নিজেদের লুঙ্গিতে গিট দেওয়া লাগে। এই জন্যে দরজা বন্ধ করে ঘুমালে আপনার প্রাইভেট পার্টস, আপনার লজ্জাস্থান, আপনার সিকিউরিটি হয়ে যাবে দরজা, কেউ আর দেখবে না ইনশা। এই জন্য এই কাজগুলো আমরা করে ঘুমাবো ইনশা আল্লাহ। 8 নম্বর কাজ হবো, যখন আমরা ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার পূর্বে আমাদের বিছানাকে আমরা ঝাড়ু দিব। কি করব? বিছানাকে আমরা ঝাড়ু দিয়ে তারপরে ঘুমাবো। এগুলো কত গুরুত্বপূর্ণ কাজ, কত গুরুত্বপূর্ণ সুন্নাহ এই কাজগুলা, এগুলো আমাদের মাঝে অনেক সময় নাই। এই বিছানা ঝাড়ু দিতে গিয়ে, তারপরে ঘরের বাতি বন্ধ করতে গিয়ে, মশারি টাঙ্গাতে গিয়ে স্বামী স্ত্রীর মাঝে কিলাকিলি হয় কি হয় না? স্বামী বলো তুমি করো, স্ত্রী বলো না তুমি করো, আমি তো সবসময় করি, আজকে তুমি করো, এমনটা হয় কি হয় না? মাঝে মাঝে হয়, আমরা এগুলো দেখি, বিভিন্ন পত্রপত্রিকায় নিউজগুলো আসে। বিছানার ঝাড়ু দিতে গিয়ে, বাতি বন্ধ করতে গিয়ে, লাইট অফ করতে গিয়ে স্বামী স্ত্রী কিলাকিলি করে একজন একজনকে তালাক দিয়ে দিয়েছে, অথবা একজন একজনকে হত্যা করে দিয়েছে, এমন ঘটনা ঘটে। এটা বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম অঞ্চলগুলোর নাই। স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত থাকে। আজকে স্ত্রী করলে কালকে আপনি স্বামী করেন, একজন ব্যালেন্স করে করেন, এর মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা মহব্বত তৈরি করে দিবেন কে? আমাদের নবীজি কত চমৎকার নবী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার ঘরের গৃহিণীও ছিলেন। সুবহানাল্লাহ। দিনের বেলা রাষ্ট্রের কাজকাম করতেন, দুপুরবেলা এসে স্ত্রীর সাথে তরকারি করতেন, রান্না বান্না করতেন, পেঁয়াজ কুচিয়ে দিতেন, অন্যান্য আরও যে সকল কাজ তিনি করতেন। নবী মুহাম্মদ এমন নবী ছিলেন, তিনি নিজের পায়ের জুতা ছিঁড়ে গেলে সেই জুতাটাও তিনি নিজে সেলাই করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের কাজগুলো অন্যের উপরে চাপিয়ে দেবে কেন? আমি করি, একদিন স্ত্রী করবে, একদিন স্বামী করবে, তাহলে ঘরের মাঝে রহমত বরকত দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এবার আসুন 9 নম্বর কাজ হচ্ছে
বাতি বন্ধ করে ঘুমানো, লাইট, প্রদীপ, চেরাগ, কপি। আগে মানুষ কপি বলতো, চেরাগ বলতো, এখন তো চেরাগও নাই, কপিও নাই, এখন আছে কি লাইট আছে। এই লাইটকে সুইচ টিপ দিলে অন হয়, টিপ দিলে অফ হয়। নবীজি বলেছেন তোমরা তোমাদের ঘরের চেরাগ বাতিকে বন্ধ করে তোমরা ঘুমাও, কারণ যদি আপনি আলো জ্বালিয়ে ঘুমান আপনার ঘুমটা পরিপূর্ণ হবে এবং আপনার অনেক রোগ হওয়ার সম্ভাবনা আছে, ডায়াবেটিস বাড়ার সম্ভাবনা আছে, হৃদরোগ বাড়ার সম্ভাবনা আছে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এগুলো আমাদের নবীজির কথাই নয়, আজকে বর্তমান মেডিকেল সায়েন্স ডাক্তাররাও এগুলো বলে থাকে। রাতেবেলা যখন ঘুমাবেন অন্ধকারে ঘুমান, অন্ধকারে, পরিপূর্ণ অন্ধকারে ঘুমালে ঘুমটা পরিপূর্ণভাবে হবে এবং আমাদের ব্রেনটা পরিপূর্ণ পরিষ্কার হবে, ব্রেনটা বিশ্রাম পাবে। এই জন্য আমরা অন্ধকারে ঘুমানোর চিন্তা করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অন্ধকারে ঘুমালে আমাদের কবরের ভয়টাও আসবে, কারণ কবরও আমাদেরকে অন্ধকারে ঘুমাতেই, কবরে কি কেউ লাইট জ্বালিয়ে দিয়ে আসবে? অনেক জায়গায় কবরস্থানের উপরে যখন দাফন কাফন করা হয় উপরে বাতির ব্যবস্থা করে কি করে না? আচ্ছা, এই বাতির আলো কি ভিতরে যায় না, কিন্তু এমনি দেয়। বিভিন্ন হয়তো প্রাণীটানি হামলা করতে পারে, কবর খুঁড়তে পারে, এই জন্য চারপাশে দিয়ে রাখে। এটা ঠিক না, দেওয়া লাগে না, তবু না দেওয়াটাই উত্তম। তাহলে প্রিয় বান্ধব ভাইয়েরা আমার, 9 নম্বর কাজ হচ্ছে যখন ঘুমাবো তখন আমরা ঘরের বাতি বন্ধ করে ঘুমাবো। 10 নম্বর কাজ হচ্ছে যখন ঘুমাবো ঘুমানোর পূর্বে আমরা ঘুমের দোয়াটা পড়বো। কি পড়বো? ঘুমের দোয়া পারেন সবাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামে আমরা মৃত্যুবরণ করছি, আবার আপনার নামে আমরা ঘুম থেকে উঠতেছি, বলি আল্লাহু আকবার। এই যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না দোয়াটা শিখিয়ে দেবেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়বেন। আরও অনেক দোয়া আছে, বাংলাতে বলবেন আল্লাহ আমি আমার চেহারাকে আপনার দিকে ফিরিয়ে দিলাম, আপনার প্রতি পরিপূর্ণ বিশ্বাস করলাম, আপনি আমাকে হেদায়েত দান করুন, আপনার নামে ঘুমাচ্ছি, আপনি আমাকে আপনার নামে আবার জীবিত করুন, হে আল্লাহ আপনি আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করুন, আপনি আমাকে হেদায়েতের উপর রাখুন। এইসব দোয়াগুলো পড়ে পড়ে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। 11 নম্বর কাজ হচ্ছে আমরা যখন ঘুমাবো ডান কাত হয়ে ঘুমাবো। কিভাবে ঘুমাবো? ডান কাত হয়ে ঘুমাবো এবং আমাদের হাতটা থাকবে আমাদের কানের নিচে। কোথায়? কানের নিচে দিয়ে আমরা এভাবে ঘুমাবো, এটা ঘুমানোর সুন্নত। এখন আপনি যদি এভাবে ঘুমাতে যদি আপনার এক পাশ ব্যথা হয়ে যায় তখন আপনি আপনার মতো করে ঘুমাবেন, স্বাভাবিক ঘুমাবেন। কিন্তু এভাবে উপর হয়ে ঘুমানো যাবে, উপর হয়ে ঘুমায় জাহান্নামীরা। কারা? জাহান্নামীরা উপর হয়ে ঘুমায়। এই জন্য আমরা ইমানদাররা কখনো উপর হয়ে ঘুমাতে পারি? আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি ফেলে দেওয়ার কথা? এগুলো কত গুরুত্বপূর্ণ কথা, কত গুরুত্বপূর্ণ আমল, সুন্নাহ এই কাজগুলো, এগুলো আমাদের মাঝে এখন নাই। আমরা অনেক সময় দেখি কোল বালিশ দিয়ে অনেক বাচ্চারা, অনেক ইয়াং ভাইয়েরা উপরে হয়ে ঘুমায়। খবরদার, কোনো মা বোন, কোনো ভাই উপরে হয়ে ঘুমাবো না। হয়তো চিত হয়ে ঘুমাবো, প্রথমে ডান কাত পরে বাম কাত হয়ে ঘুমাবো, কিন্তু ডান কাত হয়ে ঘুমানো সবচেয়ে উত্তম, বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আসুন আমরা 12 নম্বর কাজ হলো যখন ঘুমাবো ঘুমন্ত অবস্থায় 3 তাসবিহ পড়বো। কি পড়বো? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা তার মেয়ে ফাতেমা এবং তার জামাই আলীকে শিখিয়ে দিয়েছেন, বলি আল্লাহু আকবার। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সারাদিন কাজকর্ম করে, তার ঘরে আর কোনো মানুষ নাই, 2টা সন্তান হাসান এবং হুসাইন, এদেরকে দেখাশোনা করতে হয়, রান্নাবান্না কাজ করতে হয়, স্বামীর কাজ করতে হয়। তখন তিনি তার বাবার কাছে গেলেন, হে বাবা আমাকে একজন গোলামের ব্যবস্থা করেন, দাস, এক কথা কাজের লোক, কি কাজের লোকের ব্যবস্থা করেন। কিন্তু তিনি এই কথাটা গিয়ে নবীকে বলেন নাই, আবার চলে আসলেন। নবীজি রাত্রেবেলা এসে বলল, ফাতেমা তুমি বোধহয় আমাকে কিছু বলতে গিয়েছিলা, তুমি তো আমার কিছুই বললা না, কি বলতে গিয়েছিলা? তখন আলী বলল যে আপনার মেয়ে ফাতেমা সারাদিন কাজ করে, একা একা তার অনেক কষ্ট হয়ে যায়, যদি আপনি একজন গোলামের কাজের লোকের ব্যবস্থা করে দিতেন। তখন নবীজি বললেন যে আহলে সুফার অনেক মানুষ রয়েছে, তোমাদেরকে আমি কোনো কাজের লোক দিতে পারবো না, ওখানেও অনেক কাজের লোকের প্রয়োজন, তবে তোমাদেরকে আমি একটা আমল শিখিয়ে দেই। সে আমলটা হচ্ছে তোমরা যখন ঘুমাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ, 34 বার আল্লাহু আকবার, বলি আল্লাহুম্মা আমিন। এই কাজটা করলে নবীজি বলেছেন তোমরা নিয়মিত আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের কাজের মাঝে বরকত দিবেন। সুবহানাল্লাহ। একজন কাজের লোক তোমাকে সহযোগিতা করলে যে উপকার হতো, এই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজের উপকারিতা বেড়ে দিবেন, তোমার কাজগুলোকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ।
এই আমলগুলো নামাজও ফলো করব, আবার রাত্রেবেলা ঘুমানোর সময় করা যাবে তো ইনশাআল্লাহ। এবার আসেন 13 নম্বর আমল হচ্ছে আমরা সূরা ফাতিহা এবং সূরা কাফিরুন, আলহামদু সূরা এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই দুইটা সূরা পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। 14 নম্বর কাজ হচ্ছে ইস্তিগফার, এই ঘুমন্ত অবস্থা পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সিক আল্লাহ ফরগিভেন্স, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এগুলো কোনো কঠিন আমল বলেন তো? কঠিন আমল নাকি? 14 নম্বরে 15 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই পুরো আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। নবীজি বলছেন যে ব্যক্তি এটা পড়ে প্রত্যেক নামাজের পরে রাতে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সে জান্নাত পৌঁছে না, কারণ তার মৃত্যু হচ্ছে না। মৃত্যু হলে সে চলে যায় কোথায়? জান্নাত চলে যায়। 16 নম্বর কাজ হচ্ছে 3 কুল পাঠ করা। কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরাকে আমরা 3 বার করে পড়ব। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই সূরাগুলোকে পাঠ করে আমরা যখন আমাদের পুরা এভাবে ফু দিয়ে পুরা গা বন্ধ করে ঘুমাবো, কোনো জিন, কোনো খারাপ কিছু আমাদেরকে আর আসর করতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার 17 নম্বর কাজ হচ্ছে সূরা মুলুক তেলাওয়াত করা। আমরা প্রত্যেক দিন চেষ্টা করি এশার নামাজের পরে সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা পরিপূর্ণ পড়ব। এই সূরা পড়লে, এই সূরা কাল কিয়ামতের মাঠে আমাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 18 নম্বর কাজ হচ্ছে আমরা সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়া। সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়া। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা। এটা অনেক 2টা আয়াত লম্বা আছে। এই সূরা বাকারার শেষ 2টা আয়াত আমরা যারা কোরআন পড়তে জানি অবশ্যই আমাদের মুখস্থ করা দরকার আছে না নাই? 19 নম্বর সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করা। সূরা কাহাফের 15 পারা রয়েছে। সূরা কাহাফের প্রথম এই 10টা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। বলি আল্লাহু আকবার। এরপর কাজ হচ্ছে যখন ঘুম থেকে আবার এগুলো পড়তে পড়তে আমরা ঘুমিয়ে যাব, জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন ঘুম ভাঙবে তখন আমরা আবার পড়বো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর আমরা তাহাজ্জুদ নামাজ পড়বো। এরপর আবার ফজর নামাজ জামাতে আমাদের পড়া দরকার আছে না নাই? এই রাতে কিভাবে ঘুমাতে হবে, কি কি আমল করতে হবে আজকে বিস্তারিত বলে দিয়েছি। এগুলা ইনশাআল্লাহ আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত সুন্নাত পড়ে নিন। الله